কথায় কান দেওয়া ভালো না। লোকে আপনাকে অনেক কথাই বলবে, অনেককে অনেক খারাপ ভাববে। কেন না আপনি ফেসবুকে অনলাইনে কাজ করতেছেন, তাদের কথায় কান না দিয়ে নিজের কাজে নিজে মনোযোগ দেন। একদিন দেখবেন সফলতা পাবেনই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখেন, রাতের প্রায় এখন 2টা বাজে। আমার বাসায় আনারস মাখানো হচ্ছে। আমি কিন্তু আনারস এভাবে খাই না, কিন্তু আমার মাইশা কোথায় থেকে দেখছিল বাহিরে অলরেডি এরকম বিক্রি করে মাখাই, কিন্তু আমি খাই না, আমার পছন্দ না, সেজন্য আমি এক্সট্রা নিছি। আর ও মাখি খাচ্ছে লবণ মরিচ দিয়ে, ওর থেকে নাকি ভালো লাগতেছে। যেহেতু গরমও বেশি পড়তেছে, আমি আবার চিন্তা করতেছি খাইলে আবার কোন সমস্যা হয়। যাই হোক, এরপরে সকালবেলা উঠে আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ময়লা নেই এতটুকু, তারপরও আমি ঝাড়ু দিচ্ছি আর কি। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠলে ঘর ঝাড়ু দিতে হয়, এটা আমাদের আগে থেকেই মারা দাদিরা শিখাইছিল। এখন তো আধুনিক হয়ে গেছে, এখন আর কেউ ঘর ঝাড়ুই দেয় না। আর যেটা বলতে চাইছিলাম, অনেক কাপড়াই বলেন ভিডিও এত সমস্যা, মানে এত কষ্ট করে ভিডিও মেক করার কি প্রয়োজন? আপনি যদি বাসায় বসে টাকা ইনকাম করতে পারেন তাহলে আর কি, হ্যাঁ, একটু কষ্ট করতেই হবে। কেননা আমরা দেখি অনেকেই ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করতেছে, কিন্তু আমরা আসলে চেষ্টা করি না। আমরা কিছুদিন কাজ করার পরে হাঁপিয়ে যাই। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। এখান দিয়ে আপনাদের ভাইয়া রাতের বেলা অনেকগুলা মাছ নিয়ে আসছিল, চিংড়ি মাছ, আর এখান দিয়ে লইট্টা মাছ আনছিল, সাথে আরো অনেক রকমের মাছ আছে। তো সে এই বিশেষ করে এই মাছগুলো আমার জন্য আনে। আর চিংড়ি মাছ ওরা, আমিও খাই চিংড়ি মাছ, অনেক পছন্দের মাছ। তো হচ্ছে গিয়ে এই লইট্টা মাছগুলো কিন্তু সমুদ্রের লইট্টা মাছ। এগুলা আমাদের নোয়াখালীর দিকে লইট্টা মাছ হয়েছে অন্যরকম, মানে চিকন চিকন টাইপের, আর একটু কালো। আর এগুলো সাদা এই লইট্টা মাছ। এগুলো হচ্ছে আপনার সমুদ্রেতে, এগুলো খাইতে অনেক মজা। তো হচ্ছে গিয়ে আমি মাছগুলো ছুটাচ্ছি, যেহেতু বরফে রাতের প্রায় 12টার দিকে আসছিল, তো আমি তখন আর কোনো মাছ ধরি নাই। কারণ মাছ ধরলে আমাকে গোসল করতে হবে, মাছের গন্ধটা আমার একদমই সহ্য না। তো আমি সুন্দর করে এগুলাকে এখন সুন্দর করে আস্তে আস্তে পরিষ্কার করে নিছি, নেওয়ার পরে ধুয়ে ফ্রিজে রেখে দিছি। আর আজকে দুপুরের জন্য শুধু রান্না করব তরকারিটা। হচ্ছে গিয়ে বিকেলে আবার রান্না করতে হবে, কারণ কালকে থেকে মাইশার স্কুল খোলা, আর স্কুলের মর্নিং ক্লাস করে ফেলছে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত। তো হচ্ছে গিয়ে আমি আবার সকাল সকাল ওর জন্য স্কুলে যাইতে হবে, যাই বসে থাকতে হবে ওকে নিয়ে। এরপরে এই যে সবগুলা মাছ আমি পরিষ্কার করে নিচ্ছি, এগুলা কিন্তু রেখে দিব। আর এখানে হালকা বরবটি নিচ্ছি, একটা আলু নিচ্ছি, নিয়ে এখন এগুলো আমি দুপুরের জন্য শুধু রান্না করব। আর ওখান দিয়ে সুন্দর করে আবার অন্য একটা জিনিস ভাজি করে নিব আর কি, যে কোনো একটা। হচ্ছে গিয়ে আমি এগুলাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে দিব আর কি। কে কীভাবে রান্না করেন জানি না, আমি এভাবে রান্না করি, সেজন্য একটু ভিডিও ক্লিপ নিলাম। আমি কিন্তু সবসময় রান্নাবান্নার ভিডিও দিই না, কারণ হচ্ছে গিয়ে আমি এতটাই এক্সপার্ট না রান্নাবান্নায়, সেজন্য। আর হচ্ছে গিয়ে এখান দিয়ে এখন সুন্দর করে আমি এগুলাকে রেখে দিব। যেটা বলতে চাইছিলাম, আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা এতটা সহজও না আমরা যতটা সহজ ভাবি। আমাদেরকে প্রচুর কষ্ট করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। আমার জার্নিটার কথা শুনলে আপনারা তো অবাক হয়ে যাবেন। আমি আর কি বা বলবো, পরে বা একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু তরকারিটার মধ্যে পানি দিই নাই, অলরেডি অনেকগুলো পানি বের হয়ে গেছে। এই যে ধুয়ে দিছিলাম যে, তো এখন আমি আবার এগুলোকে ভালো করে জোশ করে নিব, এরপর রান্না টান্না করে ফেলবো আর কি। এখানে কিন্তু আমি কোনো রেসিপি দেখাচ্ছি না। যাই হোক, একটু দুষ্টামি করলাম। কালারটা কিন্তু সে আসছে, অনেক ভালো লাগতেছে দেখতে। এরপরে আমি রান্না বান্না করতেছি, আর আপনাদের ভাইয়া এখান দিয়ে একটু করে শরবত বানাচ্ছে। আজকে সে বাসায় ছিল, তো সে বাসায় ছিল বলতেছে এখানে স্যালাইন আনছিল আর 2টা ট্যাং নিয়ে আসছিল। এগুলো দিয়ে ট্যাং বাসায় ছিল, শেষ হয়ে গেছে। তো আমি বলছি আর আবার নিয়ে আসছে, এখন ঠান্ডা পানি দিয়ে গুলে দেবে। যে এক অবস্থা, আমি রান্না করতে গিয়ে মনে হয় যেন গোসলই করে ফেলছি। আর কি বা করব, যেহেতু মেয়ে মানুষ হয়েছি, যত কষ্টই হোক রান্না তো করতে হবে, খাইতে তো হবে, পেট যেহেতু আছে রান্না বান্না করতে হবে, এটাই হচ্ছে আমাদের জীবন। কি বলার আর। কিন্তু আপনাদের বাইরে অনেকগুলো চিনি দিয়ে ফেলছে, তো আমি পানি আরো বেশি করে দিছি। এরপরে আমি সুন্দর করে তরকারিটা রান্না টান্না করে সবাই মিলে গোসল করে খাইতে বসে গেছি, মাইশা, আমি আর ওরা আব্বু। আজকে 3জনে মিলে। আর সাইমা ঘুমাই গেছে, ওকে খাওয়াই আগে দিয়ে ঘুম পাড়াই দিয়েছি। এখানে পটল ভাজি আছে, করলা ভাজি আছে, আর হচ্ছে গিয়ে আমার সেই ইয়ে আর কি, বরবটি। বিকালবেলা ছাদে আসছিলাম, কারণ ছাদে না আসলে হয় না, দমটা বন্ধ হয়ে আসে আমার, যেহেতু ছাদের পাশে বাসা, বেশি দূরেও না। তো আমি আসি এখানে বসেছিলাম। আর আপনাদের ভাইয়া রাতের বেলা আসতে আমার জন্য এরকম ছোট
ছোটোখাটো চানাচুর নিয়ে আসছে। আমি ছোট হয়ে গেছি কি বলবো, মানে আমার এরকম জাল জিনিস খাইতে অনেক পছন্দ লাগে। তো মেয়েদের জন্য আনবে, মেয়েরা তো জাল এগুলো খায় না, এগুলো আমি খাই। আর হচ্ছে এখানে বসে বসে ফ্রিজের পানি খাচ্ছি, কিছু করার নেই। আর এখানে ওদের জন্য চিপস বাজি করছি, এগুলো নিয়ে আসছি। কিন্তু আমার পিচ্ছিটা যে চিপসের সাথে কি এক অবস্থা করতেছে, সে চিপসের চানাচুরের প্যাকেটের মধ্যে চিপস ঢুকাচ্ছে, মানে সে সব জায়গায় এরকম করবে আমার সাথে বসে। লাস্ট পর্যন্ত যে এক অবস্থা করছে দেখেন, চিপসগুলো সব ঢেলে দিছে। এখন মাইশা আবার চিপসগুলো উঠাই নিচ্ছে কারণ মাইশা বলতেছে তুমি আমার সব কাজ বাড়াচ্ছ। ও কিন্তু খেলতে বস